Assalamu alaikum. Hello viewers. Welcome to my channel. I am Ajan's mom from YouTube channel. So viewers সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজির ভুনা খিচুড়ি। আশা করি সবার পছন্দ হবে। এই সবজির ভুনা খিচুড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগছে, এখানে আমি পোলার চাল ইউজ করেছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমার রান্নার সুবিধার্থে। এখানে আমি ইউজ করেছি মিষ্টি কুমড়ো, কিউব কাপের 1 কাপের মতো আছে। এখানে আমি ইউজ করেছি আলুর কিউব, এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আছে। আরও আমি এখানে ইউজ করেছি গাজর, এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ আছে। আরও আমি ইউজ করেছি 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি, এটা আমার চয়েস, এই জন্য আমি ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখানে আছে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, আছে কিছু তেজপাতা, আছে কিছু কাঁচামরিচ কুচি, আর আমি এখানে কিছু খিচুড়ির জন্য এক্সট্রা আস্ত কাঁচামরিচ ইউজ করব। এখানে আমি 2 চামচ জিরার গুঁড়া ইউজ করেছি এটা অনুযায়ী। আর এখানে দিয়েছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাদা গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো এটা হাফ চামচ আছে। এখানে আমি ইউজ করেছি দারুচিনির গুঁড়ো, এখানে আমি ইউজ করেছি এলাচের গুঁড়ো, এগুলো আমি নিজে গুঁড়ো করে নিয়েছি, কারণ আস্ত পড়লে আমার ভালো লাগে না। এখানে আমি আরও ইউজ করেছি এই চামচের হাফ চামচ হলুদের গুঁড়া, কেননা আমি অথেন্টিক কালারটা চয়েস করি, এজন্য আমি হলুদের গুঁড়া খুব কম ইউজ করি। তারপর এখানে আছে বাটা মশলাগুলো, এখানে আমি ইউজ করেছি রসুন বাটা 1 চামচ, এখানে রসুন বাটা। এখানে যেহেতু পোলাও টাইপ, এজন্য আমি এখানে আদা বাটাটা রেখেছি 1 টেবিল চামচের আর একটু বেশি। আর এখানে আমি ইউজ করেছি শুকনো মরিচ আর প্লাস কাশ্মীরি মরিচের পেস্ট। আর এখানে আমি ইউজ করব লবণ, লবণ তো আপনারা জানেনই, যার যে স্বাদ অনুযায়ী লবণ ইউজ করব। আর এখানে আমি আরেকটা উপকরণ রাখিনি, সেটা হচ্ছে ঘি, এটা আমি রান্নার শেষে ইউজ করব। সো এখন আমরা চলে যাচ্ছি রান্নায়। এখন আমি চুলা ধরিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিলাম। ফাইনালি একটু কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে প্রথমে আমি তেজপাতাগুলো ছাড়লাম, পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, কুচিগুলো আমি এরপর সবজিগুলো ভেজে নেওয়ার জন্য হালকা একটু ভাজবো শুধু তেলে। একে একে করে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। এতে হয় কি, সবজিগুলো একটু ভাজা হলো খেতে ভালো লাগে, কারণ তেলে একটু টেলে নিলে এটা দেখতেও ভালো লাগে। আমি এখানে সামান্য একটু লবণ ছিটা দিচ্ছি, ফাইনালি আমি লবণ পরে দিব। এখানে শুধু এই সবজিটুকুতে জানি লবণটা ঠিক মতো লাগে, সেই জন্য এটুকু ইউজ করলাম। এ পর্যায়ে আমি একে একে করে বাটা মশলাগুলো ইউজ করে দিব। মশলাগুলো এই জন্য ইউজ করেছি যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। তাছাড়াও কাঁচা মশলা গন্ধ থাকবে না এই জন্য, কারণ পোলাওর চালগুলো তো আমরা ভাজবো, তাই না? হ্যাঁ, এই পর্যায়ে আমি শুকনো সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। একটু হালকা পানি ইউজ করছি, কারণ খিচুড়িতে তো আরও পানি থাকবে, শুধু এই খিচুড়ি এটার জন্য। ব্যাস নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঢাকনা ইউজ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন পানিটা শুকাবে তখন আমি পোলাও চাল এটার মাঝে দিয়ে দেব। প্রায় পানিটা শুকিয়ে গেছে, দেন আমি মটরশুঁটিটা ইউজ করব। এই পর্যায়ে চাল দেওয়া শেষ, একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো ইউজ করে দেব, আর দিয়ে দিব আস্তা যে মরিচগুলো রেখেছিলাম ওগুলো, কাটাগুলো এখনই না, কাটাগুলো যখন পানি দিব এরপরে ইউজ করব, জানি স্মেলটা একটু ভালো থাকে। এই পর্যায়ে একটু নাড়ানাড়ি করছে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে আমাদের খিচুড়িটা পারফেক্ট ঝরঝরে হয়। এজন্য আমি একটা চামচ ইউজ করলাম, আপনি আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এই পর্যায়ে আপনাদের তো স্কিপ করেছি, দেখাইনি, আমি আরেকটা চুলায় গরম পানি করেছিলাম,
ওখান থেকে আমি গরম পানিটা ইউজ করব, ঠান্ডা পানি না দিয়ে। তো আমার সাথেই থাকুন। আর একটু ফাইনালি আরেকটু নাড়াচাড়া করে নেই ভিউয়ার্স। আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না চালটা তেলের সাথে সম্পূর্ণ লেগে যায়, কোথাও যেন সাদা না থাকে, আর সবজিগুলো আর চালগুলো যেন একটা নির্দিষ্ট ভারসাম্যে চলে আসে। আমি ওই পর্যন্ত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা অবশ্যই আমি একটা নির্দিষ্ট পরিমাণে ইউজ করব, বেশি করব না, জানি খিচুড়িটা আমার নরম না হয়। আমি এখানে পানি ইউজ করছি আমার যে ঘরে থাকা রেগুলার একটা স্টিলের একটা মগ আছে, ওটা দিয়ে আমি ইউজ করছি। যেহেতু আমি এখানে 2 পট চাল দিয়েছি আর হাফ পট ডাল দিয়েছি, সো এক্ষেত্রে আমি আড়াই মগ পানি ইউজ করব। পানি ইউজ করে দিচ্ছি। মগ দিলাম, আর হাফ পরিমাণ দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেব। আমি এখানে কাঁচের ঢাকনাটা ইউজ করছি না, আমি এখানে একটা সিলভারের ঢাকনা ইউজ করছি। যায় যে আপনার বাতাস বের হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এই পর্যায়ে আমি ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা সম্পূর্ণ ফুটে উঠবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠাচ্ছি। উঠিয়ে আমার মোটামুটি পানিটা গরম হয়ে এসেছে। আমি লবণ দিয়ে দিব ফাইনালি, কারণ আপনার যখন এই পানিটা পুরো উঠবে তখন চালগুলো প্লাস সবজিগুলো লবণগুলো সুইপ করে নিয়ে নেবে। লবণ দেওয়া শেষ। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে হালকা একটু লবণটা চেক করব। আমার অবশ্য লবণ চেক করা লাগে না, কারণ পরিমাণটা বুঝি আমি। যাক, আমি এই পর্যায়ে একটু চেক করছি। আলহামদুলিল্লাহ লবণ ঠিক আছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচিগুলো ছেড়ে দিলাম, কারণ আমার চালটা ফুটে উঠেছে। আমি এই পর্যায়ে জালটা আমি আরও কমিয়ে দেব। লো খিচুড়িটা আমার ভুনা খিচুড়ি, সো আমার জালটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখলাম ঠিক 15 মিনিট। আমরা 15 মিনিট পরে আসছি, দেখা যাক কেমন হয়েছে। উপর নিচ করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ হয়ে গেছে। সুবিধার্থে একটা চাল নিয়ে দেখি। হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিই। ব্যাস হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ঘি ইউজ করে আবার ঢেকে রাখবো। চামচের মতো ঘি ইউজ করব। কারণ এর বেশি দেওয়ার দরকার নেই। ঘিটা উপরে দিলে হয় কি, যখন আপনি খিচুড়িটা কাটবেন এক সাইড করে, তখন আপনার সারাটা জুড়ে ওটার স্মেল আসবে। এভাবে দিয়ে ঢেকে দেব। আর 2-3 মিনিট থাক, তাহলে আপনার ঘির স্মেলটা খুব সুন্দর ছড়াবে। তারপর আমি আপনাদের নিয়ে দেখাবো প্লেটে রেডি করে একেবারে। সো এই পর্যায়ে আরও 4-5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। এতক্ষণ আমার সাথেই থাকুন। হ্যাঁ, তো ফিরে এলাম। এখন ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে একেবারেই। তো এখন আমার খোলার পালা। মাশাআল্লাহ, খিচুড়ি মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যাকে একটু আমার ছেলেকে দিয়ে টেস্ট করিয়ে দেখায়। পাপা একটু হা করো তো, দেখো তো কেমন হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি তাহলে ফাইনালি শেষ হলো। তো কেমন লাগছে আমার এই খিচুড়ি? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।